এখন আমাদের ধারাবাহিক রুহানি অনুষ্ঠানে কিছু আলোচনা করা হইবে সিরাতাল মুস্তাকিমের আরো এক তথ্য সম্পর্কে এবং উক্ত উল্লেখকৃত সেই তথ্য হইল প্রত্যেক মানব দেহর নফস রুহুর আসলে কি কর্ম তাহার সঠিক হাকিকত সম্পর্কে আমাদের আজকের পর্বে কিছু আলোচনা দলিল প্রমাণ সহ সঠিক আধ্যাত্মিক হিসাব মতে করা হইবে। কারণ উক্ত মহা কঠিন সেই রুহানি বিষয়কে যদি সঠিকভাবে উপলব্ধি করা যায় তবে প্রত্যেক মানব দেহের মধ্যে গস্থিতকৃত সেই লতিফায় নফস রুহুর হাকিকি কর্ম সম্পর্কে আমরা পরিষ্কারভাবে উপলব্ধি সহ বর্তমান জামানার প্রত্যেক মানব গোষ্ঠী সিরাতাল মুস্তাকিমের হাকিকত সম্পর্কে আরো বহু এলেম অর্জন করার জন্য সঠিক রুহানি হিসাব অনুযায়ী এবং বাতিনি তালিম অনুসারে অবশ্যই সক্ষম হইতে পারিবে ইনশাআল্লাহ তাআলা। কারণ উক্ত লতিফায় নফস রুহুর প্রত্যেক মানব দেহর মধ্যে কর্ম হইল এই মানব দেহকে বিভিন্ন স্থানে চালানো। এই নফস রুহু বেকার আমাদের এই যে দেহ ইয়ে চলার চলাফেরার কোন রকমের শক্তি মোটেও রাখে না। কারণ উক্ত লতিফায় নফস রুহুকে আমাদের মধ্যে সেই মহান আল্লাহ পাক গোষ্ঠী ফরমায়া শুধুমাত্র এই দেহকে এই আলমে নাসুত অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের এই আলমে চলাফেরা করার জন্য। কারণ এই দেহর মধ্যে চলাফেরা করার একমাত্র মেশিন হইল ওই লতিফায় নফস, এবং ওই নফস লতিফায় যে নফস রুহু এ কিন্তু একলা না, এর সঙ্গে আরো বহু বাহিনী আছে যাহারা আমাদের এই দেহকে পরিচালনা করে। উক্ত লতিফায় নফস রুহু যাহাদের মধ্যে নাই তাহারা কিন্তু অবশ্যই বিশাল আকারে দুর্বল, তারা দুনিয়ার কোনো হিসাব কিতাব তাদের মধ্যে মোটেও নাই। এবং যাহাদের মধ্যে দুর্বল হয়ে গিয়েছে তাহারা একদম দুর্বল অবস্থায় এই দুনিয়ায় বসবাস করে। কিন্তু উক্ত নফস রুহুকে ইবলিস শয়তান কবজা করিয়া উক্ত রুহু দ্বারাই শয়তান প্রত্যেক মানব গোষ্ঠীকে গোমরাহ অবস্থায় সঠিক ভুল পথে আমাদেরকে সামিল করিয়েছে, যার কারণে দুনিয়ার প্রত্যেক মানব গোষ্ঠীগণকে সেই মহান আল্লাহ পাক সঠিক রুহানি হিসাব অনুযায়ী এবং বাতিনি তালিম অনুসারে সিরাতাল মুস্তাকিমকে পরিষ্কারভাবে ইশারা ফরমায়া তিনি খোদ ইরশাদ ফরমায়া কাদ আফলাহা মান তাযাক্কা। এই যে আয়াত সূরা আলার 14 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত ফরমায়া কাদ আফলাহা মান তাযাক্কা। এই যাক্কা শব্দের অর্থ হইল আমাদের ভিতরে যে নফস আছে এই নফস রুহুকে শয়তান কবজা করিয়া এই রুহুকে সম্পূর্ণরূপে অপবিত্র করিয়া রাখিয়েছে। এই রুহুকে পবিত্র করার বিষয় এই আয়াতে বলা হয়েছে। এই ঝাক্কা শব্দের অর্থ হইল পবিত্র করা, অর্থাৎ সেই মহান বারে ইলাহি ইরশাদ ফরমায়া যাহারা তাহারাই কামিয়াবি হইবে যাহারা নফসের তাজকিয়া করিতে সক্ষম হয়েছে। এই নফসের তাজকিয়া ছাড়া কোন ব্যক্তি আসলে কিন্তু মুক্তির ব্যাপারে আশা করা বিলকুল বৃথা, আসফালান মাত্র। যার কারণে সেই মহান নবী পাক সালাতুস সালাম এক হাদিসে ইরশাদ ফরমায়া
ও আদাইকা নফসি কাল্লাতি বাইনা জানবাইকা, অর্থাৎ সরকারে দু আলম তাহার সেই মহা অসীম জবান মুবারকে তিনি প্রত্যেক মানব গোষ্ঠীকে সতর্ক ফরমায়া যে তোমাদের সমস্ত শত্রু হইতে সবচেয়ে বড় শত্রু হইল তোমাদের লতিফায় নফস, যাহা তোমাদের মধ্যে উপস্থিত রয়েছে। এবং মধ্যে বলিনি উনি, এই হাদিসে বলা হয়েছে কাল্লাতি বাইনা জানবাইকা, অর্থাৎ এই তোমাদের মানব, এখানে সরকারে দুয়ালাম ফরমায়া যে মানব দেহর মানব গোষ্ঠীর সমস্ত শত্রু হইতে সবচেয়ে প্রধান শত্রু হইল মানব দেহর মধ্যে বসবাসকৃত মানব গোষ্ঠীর লতিফায় নফস, যাহা দুই পার্শ্ব দেশের মধ্য স্থানে অবস্থান করিতেছে। এখন এই দুই পার্শ্ব দেশের মধ্য স্থানে যে শত্রু আমাদের অবস্থান করিতেছে, এই শত্রুকে যদি আমরা উপলব্ধি করিতে সক্ষম হই, তখন কিন্তু এই নফসের যেটা জিহাদ এবং যেটা নফসের তাজকিয়া বলে, এই তাজকিয়া করা যাবে এবং নফসকে পবিত্র করার জন্য সক্ষম হওয়া যাবে। নফসের সঙ্গে আর শয়তানের সঙ্গে যে সম্পর্ক রয়েছে, এটা যদি আলাদা করা যায় তখনই নফসকে পবিত্র করা যাইবে, নাইতে কোনো মতে নফস পবিত্র হইতে কোনো রকমে সক্ষম নয়। কিরকম? যেমন একটা উদাহরণ দিই আমি, আপনাদের বা আমাদের যদি বাইরে শরীরে কোনো জায়গায় মানে চুলকায়, বা আমরা বারবার ওই এক জায়গায় চুলকাতে থাকি, তো চুলকালি তো আসলে খুব ভালো লাগে, লেকিন ওই চুলকানো অবস্থায় চুলকাতে চুলকাতে বারবার এক জায়গায় চোট করতে করতে ওখানে কিন্তু একটা আঘাত হয়ে যায়। যখন আঘাত হয়ে যায় ওই জায়গায় একটা বিরাট আকারের রূপ ধারণ করে, হয় ঘা পাশরা হয়ে যায়, না আরো অন্য কিছু হয়ে যায়, মানে ওখানে বিরাট আকার একটা জার্ম সৃষ্টি হয়ে যায়। এখন এইটারে আবার ঠিক করার জন্য ওষুধপত্র, মলমপট্টি ইত্যাদি দরকার হয়। ঠিক তদ্রূপ অনুযায়ী আমাদের ভিতরে যে লতিফায় নফস রয়েছে, এই নফসকে শয়তান বারবার অন্যায় কাজ করিয়া ওরে একদম জখম করিয়া রাখে, ওরে একদম মানে শেষ যেটাকে বলে একদম অপবিত্র করিয়া রাখিয়েছে। এখন ওই নফসকে যদি আমরা ঠিকভাবে পবিত্র করিতে পারি, তা নফসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত যে শক্তি প্রদান ফরমায়া, সেই শক্তি মানুষের মধ্যে নাই। এই মানব গোষ্ঠী নফসের সাহায্য এই আলমে নাসুতের সমস্ত স্থানে সে কিন্তু ভ্রমণ করিতে পারে 1 মিনিটের মধ্যে, যদি তার নফসকে সে নিজে কন্ট্রোল করিয়া পবিত্র করিয়া তার আয়ত্তে আনিতে পারে। আমরা তো প্রত্যেকে নফসের গোলামি করতেছি, কিন্তু নফসকে যে সময় আমাদের গোলামির মধ্যে আনা যাবে, তখনই আমি যে কথা বললাম যে নফসের মাধ্যমে আমাদের উপকৃত হওয়া সম্ভব। কথা বোঝা গেছে? এখন এই নফসকে আয়ত্ত করার জন্য বা নফসকে আমাদের মানে তত্ত্বাবধানে আনার জন্য আমাদের দরকার হয় একজন কামেল মুর্শিদ। কারণ এই শক্তি আমাদের মধ্যে নেই, কারণ ও লতিফায় নফস হলো ও জাতে জিন্নাত, ও আমাদের সেই বিশাল আকারে শক্তি রাখে। এইবারা ও শুধুমাত্র একটা জিনিসে ওরে মানে মানে কি বলা, এটা কাবু করা যাবে, যেটা হচ্ছে ওর যিনি গুরু বা ওর যিনি মুর্শিদ, সেটা হলো শয়তান। এখন ওই জায়গায় যখন কানেকশন কাটা যাবে, তখনই ধীরে ধীরে ওর মধ্যে ইনসানিয়াত ভাব আসবে। কারণ লতিফায় নফসের রূপ হইল এই আমাদের মতন একজন মানব রূপ। এই রূপে যখন পরিণত করা যাবে, আমরা থেকে লাবামা থেকে মুলহিমা থেকে যখন মুতমাইনায় পরিণত করা যাবে, তখন ওর স্বভাব চরিত্র একদম পাক পবিত্র হয়ে যাবে। সেই সময় ওই ব্যক্তি আর কোন সমাজ জন্য নফসকে নিন্দা করবে না। কারণ কি? তার নফস সে
এমন ভাবে পবিত্র করিয়াছে যে মুতমাইনা হয়ে গেছে। এই নফসে মুতমাইনা সম্পর্কে কোরআন শরীফ পরিষ্কার বলা আছে সূরা ফজরের মধ্যে, যে নফসে মুতমাইনাধারী যারা, এরা হচ্ছে সবচেয়ে উচ্চ আকারের জান্নাতে প্রবেশ করবে, যে জান্নাতে কোনো ব্যক্তি যাইতে সম্ভব নয়। সেটা হচ্ছে এই 7 জান্নাত নাই, এই জান্নাত ছাড়া আর অন্য কোনো জান্নাত, যে জান্নাত আল্লাহর স্পেশাল ব্যাপার স্যাপার, যেটা হচ্ছে আলমে গাইবের মধ্যে। এখন এখানে কথা হচ্ছে জান্নাতি, এখানে বলা আছে এই জান্নাতি শব্দের অর্থ কি? আল্লাহ যে স্থানে থাকে এ ব্যক্তি সেই স্থানে থাকবে। এটা লতিফায়ে নফস। কারণ জিনের রুহু, যারা জিন, এদেরকে লতিফায়ে কলব নেই, এরা জান্নাতে যাওয়ার জন্য কোনো অধিকার রাখে না। যাদের মধ্যে লতিফায়ে কলব আছে এরাই জান্নাতে যেতে পারবে। এই নফসকে যদি ঠিকভাবে পবিত্র করা যায় তো সবসময় আল্লাহর সঙ্গে থাকতে, আল্লাহর পায়রাবি করবে। আর এই পায়রাবি সম্পর্কে আরো বহু কথা আছে। যেমন কিছুটা উদাহরণ দেই, সেটা হচ্ছে কি, প্রত্যেকে জানে যে এই মানব সৃষ্টির আগে জিন জাতি ছিল, আর এরাই আল্লাহর সঙ্গে নাফরমানি করিয়াছিলেন। তা আল্লাহ এমন ভাবে একটা প্ল্যান সৃষ্টি করেছে, আদম সৃষ্টি করিয়া, মানব সৃষ্টি করিয়া এই জিনদের পায়রাবি করাবার জন্য। এরা আওয়াল টু আখের তালাক আল্লাহর পায়রাবি করিবে, একদম এই ধরনের একটা প্ল্যান আল্লাহ সৃষ্টি করেছে। কারণ উনি তো মহা ইঞ্জিনিয়ার, উনার প্ল্যান, উনার যে কৌশল, উনার যে পলিসি, এর মধ্যে কারো ঢোকার ক্ষমতা নেই। মাস্টার প্ল্যান। একজন আদম সন্তানের মধ্যে 4 জন জিনের রুহুকে প্রবেশ করানো হচ্ছে, আর ওই সাথে আরো বহু নফসানি রুহু দেওয়া আছে। সূরা তারিকের মধ্যে বলা আছে যে তোমাদের প্রত্যেক রুহুর সঙ্গে একজন করে ব্যারিগার্ড রয়েছে, ব্যারিগার্ড রেফিটেড, যে তোমাদেরকে পায়রাবি করে। আর এই নফসানি রূপগুণের আমাদের মধ্যে আলাদা আলাদা রূপ আছে। কারোর রূপ হইলো মানে কাওয়ার রূপ, কারোর কবুতরের রূপ, কারোর ময়ূরের রূপ, কারোর হচ্ছে এই মানে এলিফ্যান্টের রূপ, হাতির রূপ, যিনি খান্নাস রূপ, এর রূপ আছে হাতির রূপ। এখন এই বিভিন্ন রূপে তারা আমাদের মধ্যে অবস্থান করতেছে, আর এগুলো আসলে প্রয়োজন ছিল। কারণ এই আলমে নাসুতে বসবাস করার জন্য হযরত আদম আলাইহিস সালাম আসলে কোনো মতে মানে স্বয়ংসম্পূর্ণ ছিলেন না। কারণ উনি হচ্ছে জান্নাতি মানুষ, উনি প্রথমে জান্নাতে থাকতেন, মা হাওয়া আলাইহিস সালাম আর হযরত আদম আলাইহিস সালাম। যখন এই দুনিয়াটা তাদেরকে পাঠানো হলো, তারা এখানে থাকার জন্য কোনো মতে তাদের সেই পরিস্থিতি বা পরিবেশ ছিল না, যে কারণে এই রুহুদেরকে, এই নফসানি রুহুদের, এই আলমে রুহুদেরকে তাদের মধ্যে সেট করা হয়েছে। এই আলমে তাদের বসবাস করা যায়নি, কারণ আল্লাহর আবাদি বাড়াতে হবে, আওলাদ বাড়াতে হবে। এখানে তো আদম আওলাদ না বাড়লে দুনিয়ার কোনো ভ্যালু থাকবে না। এটা হচ্ছে আল্লাহর মাস্টার প্ল্যান এবং পলিসি। এই পলিসিকে বাস্তবায়ন করার জন্য মানে উনি এক গুলিতে 2টা পাখি মেরেছে, 2টা। সেটা হচ্ছে কি, জিন জাতিকে সোজা করার জন্য আদম সৃষ্টি করিয়াছে, আর আদমকে শরাফুল মাখলুকাত বানাইয়াছে এই জিন জাতির মানে কে সোজা করার যে শ্রমিক, যে শ্রম, এই শ্রমের প্রতিদান দেওয়ার জন্য তিনি জান্নাত বা আরো অনেক কিছু এই আদম সন্তানদের জন্য বানাইছে। এটা আছে, এই আছে এক গুলিতে 2টা পাখি মারার প্ল্যান, যেটাকে মাস্টার প্ল্যান বলা হয়। যে কারণে এখানে বলা হয়েছে কোরআন শরীফে কোন এক মোকামে, অমাকারুল্লাহ, বান্দা তুমি যতই মক্করি করো, চালাও, তোমার মক্করি সব যখন শেষ হয়ে যাবে, ওখান থেকে আমার মক্করি শুরু। তাই হুজুর পাক এই নফস সম্পর্কে প্রায় বহু হাদিসে, লাখো হাদিসে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমায় এই নফসকে এইভাবে মানে কন্ট্রোল করা যাবে, এইভাবে নফসের সঙ্গে জিহাদ করতে হবে, এই করতে হবে, ও তা করতে হবে। কোরআন শরীফে কোনো জায়গায় নফসেরকে ভয় দেখে নিয়েছে, কোনো জায়গায় তার জান্নাতের লালচ দেওয়া হয়েছে, কোন জায়গায় তার পতা নিয়ে কথা বলা হয়েছে, ও কথা বলা হয়েছে। এই 30 পারা কোরআন কেবল নাজিল করা হয়েছে সে নফসকে হেদায়েত করার জন্য। কথা বোঝা গেছে?
এই যে কোরআন 10টা বাতিনি রহস্যের উপরে তিনি নাজিল ফরমায়া, তার মধ্যে 7টা আছে কেবল লতিফায় নফসকে কাবু করার জন্য, লতিফায় নফসকে পবিত্র করার জন্য এবং নফসের তাজকিয়া করিয়ে ইনসানকে কামিয়াবি হবার জন্য। কথা বোঝা গেছে? এই হলো আজকের পর্বের মূল আলোচনা। লতিফায় নফস, মানব দেহের মধ্যে আসলে কর্ম কি, এটা হলো সিরাতাল মুস্তাকিমের আসলে আরো এক মহাগূঢ় তত্ত্ব। এটা জানারও মানুষের বিশাল প্রয়োজন। যদি এই ব্যাপারটা মানুষ ঠিকভাবে উপলব্ধি করিতে সক্ষম হয়, তখন প্রত্যেক ব্যক্তি এই নফস সম্পর্কে একটু চিন্তা ভাবনা করিতে হয়তো আশা করিতে পারে। কারণ এখানে দেখো, আমাদের এই যে ভিতরে যে নফস আছে, এমনি কিন্তু কোন রকমে মতলব সোজা হয় না। কারণ আমাদের যদি কোনো রোগ হয়, তাই এই রোগ এমনি এমনি সারে কি? ডাক্তারের কাছে যেতে হয়, ওষুধপত্র খাতে হয়, পাতা নেই কত কিছু করতে হয়, পরীক্ষা নিরীক্ষা, ইঞ্জেকশন, স্যালাইন, ও তা বিভিন্ন কিছু করার প্রয়োজন। ঠিক তদরূপ অনুযায়ী এই নফস আমাদের মধ্যে এমন একটা কায়দা রয়েছে, তারে সোজা করতে গেলে বিভিন্ন এলাজ, কওয়াজ, তাবিজের দরকার আছে। তাই সরকারে দু আলম ফরমায়া যে ইসমে আল্লাহ শাইয়ান তাহের লা ইস্তাকার ইল্লা বেমাকানিত তাহের, তোমরা সেই মহান আল্লাহ পাকের জিকিরে ইসমে আজমকে খুব বেশি বেশি আদায় করো। কারণ তোমাদের মধ্যে যখন বেশি বেশি নূর সৃষ্টি হবে, তখন তোমাদের মধ্যে যত নকশানি কীটাণু আছে, এরা এই যে নকশানি জারছুমা, এরা সব ধীরে ধীরে পাক পবিত্র হয়ে যাবে। এই যে ইসমে আজম জিকির, এ যদি যদি বেশি বেশি আমরা করিতে সক্ষম হই, তো বেশি বেশি আল্লাহ নূর সৃষ্টি হবে। আর এই নফসকে সোজা করার, এই নফসানি যে বিমার, নফসানি যে ওষুধ, এর একমাত্র ওষুধ হইল এই জিকিরে ইসমে আজম। লিকুল্লি শাইইন সিকালা, সিকালাতুল কুলুব জিকির আল্লাহ। এই জিকির যদি কেউ ঠিকভাবে করিতে পারে, তারা অবশ্যই পাক পবিত্র হইতে পারিবে, ইয়ে আমার 100% গ্যারান্টি। কারণ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কার ভাবে ফরমায়া, আল্লাযিনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামাও ওয়া কুউদাও ওয়া আলা জুনুবিহিম। ये अल्लाह रब्बुल आलमीन ऊपर থেকে যে নাজিল फरमाया कुरान पाके, उन्हीं परिष्कार भावे इंसान को फरमाई दिया कुरान शरीफ के अंदर, যে কিয়ামাও ওয়া কুউদাও ওয়া আলা জুনুবিহিম, তোমরা দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায় এবং নিদ্রা অবস্থার মধ্যেও আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জতের জিকিরে ইলাহির মধ্যে মশগুল থাকো, যেন শয়তান তোমাদের মধ্যে ওয়াসওয়াসা দেওয়ার কোনো প্রসেস না পায়। কারণ মানব দেহের এই যে কলব, এই কলব যখন চালু হয়ে যায়, এই কলব আর বন্ধ হয় না। আর এই কলবের প্রথমে প্রথমে আল্লাহ পাকের তরফ থেকে একটা কোটা পায়, যে তুমি 10,000 জিকির করবা ডেলি, কি 24 ঘন্টায়। কারো বলাই যে তুমি 40,000 জিকির করবা, কারো বলাই যে তুমি 72,000 জিকির করবা, আবার কারোর বলাই যে তোমাকে 1,25,000 জিকির ডেলি করতে হবে। কথা বোঝা গেছে? এখন এখানে সম্পূর্ণ এই কলবি যে নিয়ন্ত্রণ, ই আল্লাহ পাক খোদ করে, নবী পাক তার নিজের হাতে রেখে আছে। এবং এনার এই ইসমে আজম বিতরণের মালিক হইল হুজুর সৈয়দনা গাউস পাক রহমতুল্লাহ। কথা বোঝা গেছে? এখন যে মুর্শিদদের উনি জিকিরে কলবের এজাজত প্রদান ফরমায়া, ওই মুর্শিদ ছাড়া জিকিরে কলব আর অন্য কোনো মুর্শিদ বা অন্য কোনো ওলি চালু করার ক্ষমতা রাখে না। কারণ কি, যারা এখন বর্তমান জামানায় আমরা দেখছি, মানে লাখ লাখ ওলি আমরা আমাদের নজরে দেখা যাচ্ছে, কিন্তু সব ওলিরা কিন্তু এই জিকিরি কলব সম্পর্কে দাওয়াত দিতে পারেন না, জিকিরি কলব চালু করতে পেরেছে, কিন্তু তারা নিঘাত আল্লাহর ওলি। এবং তারা বহু কেরামতও দেখাইছে, বহু হিদায়াতও করিয়াছে, কিন্তু জিকিরে কলব চালু করতে পারেনি। কারণ তাদের মধ্যে তাদের অর্ডার ছিল না। জিকিরে কলব একটা আলাদা সেকশন, আলাদা ফাংশন, এটা হচ্ছে সিরাতাল মুস্তাকিমের আলাদা চ্যাপ্টার। ইলমে ফিকা এক আলাদা বস্তু, ইলমে তাসাউফ একটা আলাদা বস্তু, আর ইলমে লাদুন ও আরো আলাদা বস্তু। কথা বোঝা গেছে? ইলমে ফিকার এলেম, ইলমে নাসুব পর্যন্ত,
এরপরে মালাকুতি যখন শুরু হইলো তখন ওখান থেকে এলমে তাসাউফের এলেম চালু হয়ে গেল, যাতে কোনিয়া এই যে সিদরাতুল মুনতাহা পর্যন্ত আছে এলমে ফিকাকৃত এলমে তাসাউফকৃত এলেম। এরপরে সিদরাতুল মুনতাহা ক্রসিং করে যখন জাতে জাতিয়ার মধ্যে পৌঁছে যাবে লাহুত ওয়াদিয়াত আর আহাদিয়াত, এই তিন আলেমের এলেম হইল এলমে লাদুনি এলেম, যেটাকে মারিফাতি এলেম বলে। কথা বোঝা গেছে? এই হইল অ্যাকচুয়ালি এলেমের স্টোরি। এলেম হচ্ছে তিন প্রকারের, এই তিন প্রকারের এলেম আল্লাহ পাক তিন ভাগে বিভক্ত করিয়াছে। এখন লাদুনি এলেম তো প্রকাশ হয়নি, দুই প্রকার এলেম প্রকাশ হয়ে গেছে, যে সম্পর্কে কোরআন শরীফে তিনি ফরমাই দিয়েছে যে আমি তোমাদের জন্য দুইটা রাস্তা নির্ধারিত করিয়াছি, একটা হচ্ছে সাধারণ রাস্তা আর একটা হলো অসাধারণ রাস্তা, একটা হচ্ছে শরিয়াত আর একটা হলো কি তরিকাত। তো তরিকাত হইল সিরাতাল মুস্তাকিম, আর সিরাতাল মুস্তাকিমের রাস্তা তখনই শুরু হবে যখন আমাদের दिल के अंदर जो कलब है वो कलब যখন জিকির করা চালু করবে তখনই আমরা সিরাতাল মুস্তাকিমের রাস্তা পাবো, নচেত সিরাতাল মুস্তাকিমের রাস্তা পাওয়া কোনো মতে সম্ভব নয়। কথা বলা গেছে? এই হলো সিরাতাল মুস্তাকিমের মূল একটা বিষয়। এখন যদি কোনো ব্যক্তি এই রাস্তায় চলিতে চায়, এই রাস্তা সম্পর্কে বোঝার চেষ্টা করে বা বুঝিতে চায়, তো ডিসক্রিপশনে নাম্বার দেওয়া আছে, পরিষ্কার ভাবে তাদেরকে আরো বোঝানো হবে ইনশাল্লাহ তাআলা। এবং যদি তারা এই ধরনের কোনো বুঝসুঝওয়ালা ব্যক্তি পেয়ে যায় তাহলে তো আমার সঙ্গে তাদের সম্পর্ক করার কোনো দরকার নেই, ঠিক আছে? এইগুলো আমার মূল কথা। কারণ সিরাতাল মুস্তাকিম ছাড়া আমাদের কোনো মুক্তির আশা করা একদম বৃথা। এখন বর্তমান সময়ে আমরা কিন্তু সবাই সিরাতাল মুস্তাকিমের সন্ধানে আছি, সবাই সিরাতাল মুস্তাকিমের একটা হিসাব কিতাবের মধ্যে আমরা কিন্তু ইবাদত বন্দেগী করতেছি, সবাই আমরা মনে করতেছি আমরা সিরাতাল মুস্তাকিমের রাস্তায় আছি এবং সিরাতাল মুস্তাকিমের হিসাব মতো আমরা চলিতেছি। ভাই, সিরাতাল মুস্তাকিমের হিসাব ওই সময় থেকে হবে যখন আমাদের মধ্যে লতিফা কলব জিকির করা শুরু করবে, কলব জারি হয়ে যাবে, তখন সিরাতাল মুস্তাকিমের রাস্তার মধ্যে আমরা শামিল হয়েছি এটা আমরা আশা করিতে পারবো। এবং ওই সময় আমরা নিশ্চিতভাবে পরকালের মুক্তি সম্পর্কে কিছুটা আশা করা যায়, মানে একদম সামান্য কিছু, ফুলফিল না, তাই না? পুরা মুক্তি সম্পর্কে তো আরো বিশাল ব্যাপার স্যাপার রয়েছে, যেসব ব্যাপার আরো অনেক ঊর্ধ্বে। তবে সিরাতাল মুস্তাকিমের রাস্তার মধ্যে যখন সামিল হওয়া যায় তখন ওই ব্যক্তি পুরা মুক্তি সম্পর্কে ধীরে ধীরে সবকিছু অকিফল হয়ে যায়, তার সে উপলব্ধি করিতে পারে এবং সেইভাবে সে চলার জন্য সক্ষম হয়ে যায়। এই হইল আজকের আলোচনা। এখন আজকের আলোচনা এই পর্যন্ত রাখা হইল। আগামী পর্বে সিরাতাল মুস্তাকিমের আরো অন্যান্য বিষয় কিছু আলোচনা একদম সঠিক রুহানি হিসাব মতে করা হইবে ইনশাআল্লাহ তাআলা, যদি মুর্শিদ কিবলা দয়া ফরমায়।